নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম, ইন্টারভিউ কিভাবে প্রিপারেশন নেবেন, কি কি পড়তে হবে, কি কি বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, এই সকল বিষয়ে। আজ সেই ভিডিওটারই পার্ট 2। যতদূর আগের দিন বলেছিলাম, তার পরবর্তী থেকে এখন আপনাদেরকে বলবো। যেটা আগের দিন বলছিলাম যে ইন্টারভিউয়ারদের কোনো বিষয়ে যদি সন্দেহ হয়, মানে আপনি কোনো বিষয় বলছেন, তাদের যদি বিষয়টা নিয়ে কোনো রকম সন্দেহ হয় যে আপনি মিথ্যা কথা বলছেন বা তাদেরকে ঘোরানোর চেষ্টা করছেন, তাহলে কিন্তু আপনি মার্কস কম পেতে পারেন। তো চেষ্টা করবেন সব সত্যি কথা বলার। আপনার উচ্চশিক্ষা থাকতেই পারে, আপনি সেটা স্বীকার করবেন। আপনি কোনো প্রশ্নের উত্তর পারলেন না, আপনি ভালোভাবে বলুন, "স্যার আমার এই বিষয়টা জানা নেই" বা "স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না।" এইভাবে বলতে পারেন। তাহলে তিনারা খুশি হবেন। আচ্ছা, নেক্সট বিষয় যেটা বলি যে, যখন আপনি ইন্টারভিউ দেবেন, তখন হাতটা ২ টো হাত আপনি পায়ের উপরে রাখবেন। ডকুমেন্ট সাধারণত ওনারা নিয়ে নেন আগেই, বাইরে থেকেই। যদি না নিয়ে নেন, তাহলে বাঁ হাতে থাকবে আপনার ডকুমেন্টস এর ফাইলটা এবং ডান হাত থাকবে পায়ের উপরে। আর যদি ডকুমেন্টস উনারা নিয়ে নেন, তাহলে ২ টো হাত ২ পায়ের উপরে সুন্দরভাবে রাখতে পারেন বা ২ টো হাত একসাথে এক জায়গায় রাখতে পারেন পায়ের উপরে। হাত নাচাবেন না, পা নাচাবেন না, একটা পায়ের উপর আরেকটা পা তুলে বসবেন না। নরমাল ভাবে বসবেন, ২ টো পা পাশাপাশি রেখে হাত পায়ের উপরে রাখবেন। নেক্সট বিষয় যেটা বলার, বিভিন্ন ধরনের এডুকেশন রিলেটেড কমিশন আছে। সেই জিনিসগুলো একটু পড়ে যাবেন। পলিসি আছে, আরটি অ্যাক্ট আছে, এনসিএফ আছে, নতুন এবং পরিবর্তিত শিক্ষানীতি আছে। আগেকারগুলো আছে এবং নতুন চেঞ্জ কিছু আছে সেগুলো, এবং শিক্ষা সম্পর্কিত বিভিন্ন রকম ধারা আছে। সংবিধানের যে ধারা সেগুলো আছে। এই বিষয়গুলো একটু আপনাদেরকে দেখে যেতে হবে। এগুলো আপনারা সব শিশু মনতত্ত্বর দিকেই পেয়ে যাবেন বা আপনাদের টেট প্রিপারেশন এর যে বইগুলো ছিল, কলেজের বই, সেখানে আপনারা পেয়ে যাবেন। নেক্সট যেটা ভেরি ইম্পোর্টেন্ট দেখতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প। বিভিন্ন ধরনের প্রকল্প আছে, শিক্ষা সংক্রান্ত প্রকল্প আছে। রূপশ্রী, কন্যাশ্রী বা হচ্ছে যে মিড ডে মিলের ব্যাপার, এই সমস্ত বিষয়গুলোর ডিটেইলস এ জানতে হবে। ঠিক আছে? এছাড়া আম সংখ্যালঘু ছাত্রছাত্রীরা কিছু টাকা পায়। কিভাবে, কি বিষয়, কিসের ভিত্তিতে পায়, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। নেক্সট এই বিষয়টা বলবো সেটা হচ্ছে কিভাবে ঢুকতে হবে এবং বেড়াতে হবে। বসবো কখন? প্রথমেই বলি যে ঢোকার সময় একটা গেট থাকছে, সেখানে আপনি পুরোপুরি হঠাৎ করে গোটা ঢুকে যাবেন না বা একদম বাইরে থেকে নক করারও দরকার নেই। আপনি গেটটা হালকা করে খুলবেন, একটুখানি গেট দিয়ে মুখ বাড়াবেন, মানে এমন না শুধু মুখ বাড়াচ্ছেন, মুখ এবং বডির কিছুটা পোরশন বাড়াবেন। বাড়িয়ে বলবেন, "আমি কি ভিতরে আসতে পারি?" স্যার বা ম্যাডাম উল্লেখ করার দরকার নেই। আপনি এইভাবে বলবেন, "আমি কি ভিতরে আসতে পারি?" আপনার আই কনট্যাক্ট থাকবে প্রত্যেকার প্রত্যেকের ওপরে। মানে ধরুন বাঁদিক থেকে দেখতে গেলে একজন স্যার, ২ জন ম্যাডাম বসে আছেন। তো বাঁদিকে স্যার থেকে ম্যাডাম অব্দি একদম বাঁদিক থেকে ডান দিকে আপনার চোখ সরবে। সরতে আপনার মুখ থেকে কথাটা বেরাবে, "আমি কি ভিতরে আসতে পারি?" আপনার মুখ এবং দেহের একাংশ দরজার ভিতরে থাকবে আর বাকিটা বাইরে। পা বাইরে থাকবে। ওনারা যদি বলেন যে আসুন,
তাহলে আপনি ভিতরে ঢুকবেন, ঢুকে এসে চেয়ারের পিছনে দাঁড়াবেন। চেয়ারের পাশে নয়, চেয়ারের সামনে নয়, চেয়ারে বসে পড়বেন না। চেয়ারের পিছনে দাঁড়াবেন বা চেয়ারের পিছন দিক থেকে একটু পাশ করে দাঁড়াবেন। মানে চেয়ারের পিছনটার থেকে চেয়ারের একদম পিছনে না দাঁড়িয়ে পিছনের হয় বাঁদিকে নয় ডান দিকে দাঁড়াবেন এবং তাদেরকে সেখানে দাঁড়িয়েই বলবেন নমস্কার বা গুড মর্নিং বা গুড আফটারনুন। অনেকের মনে প্রশ্ন থাকে যে গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো নাকি গুড নুন বলবো। দেখুন, যদি সকাল 12টার আগে হয় সেক্ষেত্রে আপনি গুড মর্নিং বলতেই পারেন, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি 10টা-11টার আগে হলে গুড মর্নিংটা বলে, কিন্তু আপনি 12টা অব্দি বলতে পারেন ইজিলি যে গুড মর্নিং। 12টার পরে হলে আপনি বলবেন গুড নুন বা গুড আফটারনুন। গুড নুনের থেকে গুড আফটারনুনটা শুনতে বেশি ভাল লাগে, তো ওটাই বলবেন। আর সবথেকে সেফ সাইড হচ্ছে এত কিছু ভাবারই দরকার নেই। আপনি ঢুকেই হাত জোড় করে তাদেরকে নমস্কার করবেন। যদি আপনার হাতে ফাইল না থাকে, যদি আপনার হাতে ফাইল থাকে, আপনি যদি হাত জোড় করে নমস্কার করতে যান, ফাইলটা পড়ে যাবে, ফাইলটা আপনি তুলতে যাবেন, সেটা আরো বাজে ব্যাপার দাঁড়াবে। প্রয়োজন নেই। তখন আপনি মুখে বলবেন শুধু নমস্কার। আর যদি আপনার হাত ফাঁকা থাকে আপনি হাত জোড় করেও নমস্কার করতে পারেন। নমস্কার করে আপনার চোখ নমস্কার করার সময় যেমনি আমরা নমস্কার করার সময় করি, মানে নমস্কার করে চোখটা হালকা বন্ধ করে খুলবেন। মানে আপনি মন থেকে তাদেরকে নমস্কার জানাচ্ছেন। এই ছোট্ট, ছোট্ট টিপস গুলো না প্রচন্ড কাজে লাগে। এজন্য আমি ডিটেইলস এ আপনাদেরকে বলছি। এগুলো কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না। এগুলো কেউ বলবে না আপনাদেরকে। এই ছোট্ট, ছোট্ট টিপস গুলো প্রচন্ড কাজে লাগে। এই জিনিসগুলো কিন্তু ইন্টারভিউয়াররা লক্ষ্য করে যে আপনার কতটা গেস্টারটা সুন্দর। আপনার কোন জিনিসগুলো অন্য আর ৫ জনের থেকে আলাদা। তো এইভাবে আপনি বলতে পারেন নমস্কার। তারপরে ওখানে দাঁড়ালেন। আপনাকে বলতেও পারে ওনারা যে বসুন। যদি বলে বসতে, তাহলে আপনি বসে বলবেন ধন্যবাদ বা থ্যাংক ইউ, যেকোনো একটা। বসার সময়টা এবার কিভাবে বসবেন সেটা বলে দিই। বসার সময় আপনি কিন্তু চেয়ারটাকে টেনে পিছন দিকে নিয়ে নেবেন না। চেয়ারটা আপনি যেরকম আছে সেরকম থেকে আপনি ভিতরে ঢুকে বসলেন বা চেয়ারটা যদি সরানোর প্রয়োজনই হয় তাহলে সামান্য একটু সরাবেন, কিন্তু যেন শব্দ না হয় এটা মাথায় রাখবেন। শব্দ হলে কিন্তু ব্যাপারটা বাজে দেখায়। সুন্দর করে বসবেন, বসে হাঁটুর উপরে হাত রাখবেন। পায়ের উপরে পা তুলবেন না। নেক্সট এই বিষয়টা বলার আরেকটা বিষয় যেটা, যে আপনাকে যদি বসতে উনারা নিতান্তই না বলেন, আপনি কিন্তু ধপ করে এসে বসে পড়বেন না। এটা মানে একটা অভদ্রতা হিসাবেই উনারা দেখবেন। আর আরেকটা জিনিস উনারা বলতে পারেন, আপনাকে কি বসতে বলেছি যে আপনারা বসছেন? বা এরকম বলতে পারে, আপনাকে তো পড়াতেই হবে, তখন তো আপনাকে দাঁড়িয়েই পড়াতে হবে। আপনি ১ মিনিট দাঁড়াতে পারছেন না। দেখুন, এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিস। এইগুলো মেনটেন করলেই হবে। এগুলো বেসিক জিনিস। আর গুড মর্নিং, আফটারনুন, নমস্কার কোনটা ভালো হবে এটা তো আমি আগেই আলোচনা করে দিয়েছি আগের ভিডিওতে। চোখ কিভাবে থাকবে সেটাও আমি বলে দিলাম। ঢোকার সময় চোখ কিভাবে থাকবে, কথা বলার সময় চোখ কিভাবে থাকবে এই জিনিসটা আমি আরেকবার বলে দিই। ধরুন আপনাকে কোনো একজন ইন্টারভিউয়ার প্রশ্ন করলেন কোনো একটা বিষয়ে। আপনি উত্তর দেওয়ার সময় তার দিকে তাকিয়ে উত্তরটা দেবেন। কিন্তু সাথে বাকি আর যারা থাকবে তাদের দিকেও তাকিয়ে কিন্তু উত্তরটা শেষ করবেন। এমন নয় যে প্রশ্ন করছেন তার দিকে তাকিয়ে গোটা উত্তরটা দিয়ে দিলেন, এমন নয়। মানে বাকিদের সাথেও একবার করে আই কনট্যাক্টটা রাখবেন। কিছু ডিপ্লোম্যাটিক প্রশ্ন কোনগুলো করতে পারে সেগুলো আপনাদেরকে বলি। যে ধরুন আপনার বাড়ি থেকে আপনার চাকরি অনেক দূরে পোস্টিং হলো। মানে আপনাকে গিয়ে থাকতে হবে। আপনি যাতায়াত করতে পারবেন না।
সেক্ষেত্রে আপনি কি চাকরিটা করবেন? করলে কিভাবে ম্যানেজ করবেন? এই টাইপের প্রশ্ন। বা আপনি যদি মেয়ে হন এবং বিবাহিত হন, সেক্ষেত্রে আপনাকে এই টাইপের প্রশ্ন করতে পারে, আপনার বাড়িতে কে কে আছেন? যদি আপনার শ্বশুরবাড়ির লোক আপনাকে অ্যালাউ না করে চাকরি করতে যেতে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি চাকরিটা করবেন না করবেন না? এরকম নানান ধরনের প্রশ্ন আসতে পারে, যেগুলো আপনাকে মোটামুটি একটা রেডি করে যেতে হবে। কি কি প্রশ্ন আসতে পারে, সম্ভাব্য কিছু প্রশ্ন আমি আপনাদেরকে বলে দেব, সেগুলো রেডি করে যেতে হবে। আপনারা রেডি করবেন। কোনো সমস্যা থাকলে আমি উত্তরগুলো দেখব। যদি কোনো সমস্যা থাকে আমি বলে দেব। আর ইন্টারভিউ যখন প্র্যাকটিস করবেন, আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে কথাটা বলবেন। চোখ যেন না কাঁপে, হাত পা যেন না কাঁপে। নরমাল আপনি আর ৫ জনের সাথে যেভাবে কথা বলেন, স্পষ্টভাবে, ভদ্রভাবে, মার্জিতভাবে সেভাবে কথা বলবেন। এছাড়াও আরো বেশ কিছু ডিপ্লোম্যাটিক প্রশ্ন আমি আপনাদের সাজেস্ট করছি। এগুলো একটু রেডি করে যাবেন। যেমন যদি আপনি মহিলা টিচার হন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এরকম জিজ্ঞেস করতে পারেন যে আপনি সালোয়ার পরা বেশি প্রেফার করবেন নাকি আ শাড়ি পরা বেশি প্রেফার করবেন? কোনটা আপনার মনে হয় যে স্কুলে পড়ে যাওয়া উচিত? এইটার ক্ষেত্রে আপনি কি উত্তর দেবেন? বা আরেকটা প্রশ্ন হতে পারে ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই, যে এই যে ক্লাস 8 পর্যন্ত পাশ ফেলটা তুলে দেওয়া হয়েছে, এক্ষেত্রে আপনার মতামত কি? এতে কি বাচ্চাদের সুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে? তারপরে আরেকটা জিনিস প্রশ্ন আসতে পারে মিড ডে মিলের বিষয়টা নিয়ে। যে মিড ডে মিল যে দেওয়া হচ্ছে, আপনার কি মনে হয় এই মিড ডে মিল যদি না দিয়ে আমরা যদি টাকার ব্যবস্থা করতাম, যে প্রত্যেকদিন টাকা দিয়ে দেওয়া হবে খাবারের জন্য, খাবার পিছু, তাহলে সেক্ষেত্রে আপনি কি মনে করেন? সেটা ভালো হতো নাকি মিড ডে মিল দেওয়াটা ভালো হচ্ছে? ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে কিন্তু। তো এই টাইপের প্রশ্নগুলো রেডি করতে হবে। যাই হোক, এইটুকুনি বলার ছিল আপাতত ইন্টারভিউ সংক্রান্ত। পরে ডেমো ভিডিও নিয়ে আমি আবার আসবো। আর কে কোনটা ডেমো ভিডিওর জন্য তৈরি করতে চাইছেন, মোটামুটি আমাকে পাঠিয়ে আলোচনা করে নিতে পারেন যদি প্রয়োজন হয়। বাকি আমি তো বলেই দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।